একসময় তিনি ছিলেন বিশ্বের মঞ্চ কাঁপানো কিশোর কণ্ঠের বিস্ময় জাস্টিন বিবার। বেবি গেয়ে পুরো পৃথিবীকে মাতিয়ে দেয়া ছেলেটি আজ জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি। নাম, যশ, টাকা, খ্যাতি সবই ছিল তার ঝুলিতে। এমনকি নেশার জিনিসে বোঝাই প্রাইভেট জেটে চড়ে ঘোরা ছিল তার রোজকার ব্যাপার। কিন্তু জীবন কিভাবে সবকিছুর জবাব দেয় তার প্রমাণ আজকের বিবার। আজকের দিনে তার কাঁধে রয়েছে $31.5 মিলিয়ন বিশাল ঋণ। একসময় যে হাতে মাইক্রোফোন ধরত, আজ সেই হাত ধরছে স্ত্রীর সাহায্যের জন্য। একসময় যে মানুষ লক্ষ কোটি ডলারের চেক স্বাক্ষর করতেন, আজ তাকিয়ে আছেন স্ত্রী হেইলির রোড ব্র্যান্ড বিক্রির অর্থের দিকে। জীবন একেবারে বদলে গেছে। কোনোদিন কি তিনি ভেবেছিলেন এই দিনও আসবে তার জীবনে? সেই যে হঠাৎ করে আকাশচুম্বী জনপ্রিয়তা, তার সঙ্গে পাল্লা দিয়ে চলতে থাকা অহংকার, নেশা, অবিন্যস্ততা সব মিলিয়ে একসময় নিজেরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন তিনি। তখন কেউ বুঝিয়ে বললেও হয়তো শোনার সময় ছিল না তার, কারণ সাফল্যের শব্দে মানুষের নিজের অন্তরের সতর্ক সংকেতও ঢেকে যায়। সেই বিবার আজ শারীরিকভাবে অসুস্থ, ক্যারিয়ার ধুঁকছে, কনসার্ট বাতিল হচ্ছে একের পর এক। অথচ একসময় তার কনসার্টের টিকিট পাওয়া মানে ছিল ভাগ্যের ব্যাপার। যে মানুষ $200 মিলিয়ন নিজের মিউজিক ক্যাটালগ বিক্রি করেন, তিনিই এখন তার ট্যাক্স, আইনজীবী, ম্যানেজারের বিল মেটাতে হিমশিম খাচ্ছেন। জীবনে উড়তে চাইলে আগে শিখতে হবে কিভাবে নামতে হয়। বিবার শিখতে পারেননি, তার ভুল ছিল জীবনকে হিসাব ছাড়া চালানো। এখন শিখছেন, কিন্তু ততদিনে পেছনে ফেলে এসেছেন স্বাস্থ্য, শান্তি, আত্মসম্মান সবকিছু। যে কোনো সাফল্যই যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে তা নিজের ধ্বংস ডেকে আনে। এখানেই যদি শেষ হতো, তাহলে জীবন শুধুই ট্র্যাজেডি হয়ে থাকত। কিন্তু বিবারের জীবনে একটা শক্তি রয়ে গেছে, ভরসার আরেক নাম তার স্ত্রী হেইলি, যিনি নিজের কসমেটিক ব্র্যান্ড বিক্রি করে স্বামীর পাশে দাঁড়িয়েছেন। ঋণের বোঝা হালকা করতে সাহায্য করছেন স্বামীকে। এটাও জীবন শেখায় সত্যিকারের সম্পর্ক খারাপ সময়েই চিনতে হয়। জাস্টিন বিবার আমাদের শিখিয়েছেন, তারকা মানেই অমরত্ব নয়, সাফল্য মানেই স্থায়িত্ব নয়, কিন্তু ভুল থেকে ফিরে আসা সেটাই জীবন। বিপদের সময় পাশে দাঁড়ানো মানুষই আপন। হয়তো এই অভিজ্ঞতা তাকে নতুনভাবে জন্ম দেবে, আর আমাদের দেবে আরও একটি শিক্ষা, আরও একবার ভাবার সুযোগ। কারণ পতন কখনো শেষ নয়, যদি শেখা শুরু হয়। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।